পুজো এসে গেছে, আর মন বসছে না ক্লাসে। কার কি কি প্ল্যান রয়েছে তা নিয়ে যখন বন্ধুদের সঙ্গে আলোচনা চলছে, ঠিক সেই সময় মন ভালো করার খবর নিয়ে এলো সানন্দা। ক্লাস টিচার ছুটির নোটিশ পড়ে শোনালেন, সই করলেন, আবার নোটিশ ফিরিয়ে দিলেন, বলে দিলেন এরপর কোন ক্লাসে যেতে হবে। সানন্দা গ্রুপ ডি কর্মী, কোনো রক্ত মাংসের মানুষ নয়। মাসের শেষে বেতনও নেয় না, শুধু একবার ইনস্টল করা হয়েছে আর সামান্য কিছু মেইনটেনেন্স খরচ। সানন্দা আর কেউ নয়, আজ্ঞাবহ রোবট। এই ছবি চীন বা জাপানের নয়, কলকাতা থেকে 50 কিলোমিটারেরও বেশি দূরে কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশনের। রাজ্য সরকার ঘোষিত ওই স্কুলেরই প্রাক্তনী সহায়তায় সানন্দাকে নিয়ে আসা হয়েছে ওই স্কুলে। কয়েক মাস আগে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার প্রভাব পড়েছে বিভিন্ন স্কুলে। শিক্ষক শিক্ষাকর্মীদের বাড়তি কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন দিক খুলে গিয়েছে কল্যাণী স্কুলে। হায়দ্রাবাদের এক প্রযুক্তি সংস্থা নির্মাণ করেছে সানন্দাকে। রোবট চলছে কমান্ড ও স্ক্রিন টাচের সাহায্যে। প্রতিটি ক্লাস এবং শিক্ষকদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে সানন্দা। প্রয়োজনীয় নথি খাতাপত্র বহন করতে পারে সে। 10 কেজি ওজন বহন ক্ষমতা রয়েছে তার। সানন্দার একাধারে বাংলা, ইংরাজি, হিন্দি, এমনকি সাঁওতালি বা কুড়মালি ভাষাও বুঝতে পারে। তবে আপাতত সানন্দা শুধু বাংলাই বলছে। তবে সিঁড়ি ভাঙতে পারে না সানন্দা, তাই তাকে রাখা হয়েছে স্কুলের 3rd ফ্লোরে, যেখানে টিচার্স রুম এবং 8টি ক্লাস রয়েছে। 1990 সালের প্রাক্তনী সন্দীপ মুখার্জি আমাদের দুটো ক্লাসরুম, একটি মানবী রোবট যেটি কিনা আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে, একটি জেনারেটর সেট যেটি আগেই দিয়েছিলেন, এবং এই যে দেখছেন এলইডি টিভি, এই টিভিটি, এটা আমাদের কিছু কিছু জিনিস আমাদের আগেই দিয়েছেন। রোবটটা আজকে আমাদের উদ্বোধনটা হলো। এর কাজ হবে হেল্পিং হ্যান্ড হিসাবে, ধরুন কোনো রুম আছে যেই রুমগুলোতে ওরা কিছু জলের বোতল, খাতা পত্র, এটা ওটা এগুলো নিয়ে যেতে পারবে। এখনো প্রোগ্রামিংটা হয়নি, প্রোগ্রামিংটা চালু হলে পুরোটা আমরা দেখাতে পারবো।